নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ দুর্দান্ত সাথে লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ বানিয়ে দেখাচ্ছি দেশি আমড়ার ভাপা রেসিপি। অনুরোধ রইল ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি অপূর্ব লাগে খেতে বন্ধুরা। এখানে আমি দেশি আমড়া নিয়ে নিয়েছি, দেখুন একদম কচি, খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি, 2 পিস করে কেটে নিয়েছি। ভালো করে আমড়াগুলোকে একটু ধুয়ে নিয়েছি আগের থেকে, তারপরে কেটে নিয়েছি। এরপরে আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চেষ্টা করবেন কচি আমড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করা, তাহলে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 স্পুন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগবে, যেহেতু দেশি দেশি আমড়া বেশ একটু টক হয়, সেই জন্য লবণের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগবে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে। একটু চিনি ব্যবহার করতে হবে, যেহেতু দেশি আমড়া, তবে চিনির পরিমাণ কিন্তু এই রেসিপিতে খুব কম লাগে। একটু টক টক হলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমড়াটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। একদম ঘরোয়া একটা রান্না বন্ধুরা, গ্রামের রান্না, দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদ হয়। কড়াইতে দিয়ে দিয়েছি দেখুন খুব সামান্য পরিমাণ তেল। তেলের পরিমাণটা এই সময় খুব কম লাগবে। ফোড়নে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তবে যেমন ঝাল পছন্দ করবেন সেরকম ব্যবহার করবেন। এরপরে আমড়াটাকে দিয়ে খুব ভালো করে আমড়াটাকে একটু ভেজে নেব। যেহেতু চিনি দেওয়া আছে, এই সময় আমড়াটা ভাজলে সুন্দর একটা কালার আসবে। 1 মিনিট একটু আমড়াটাকে দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। খুব বেশি কড়া করে এই রেসিপিতে ভাজা যাবে না। 1 মিনিট একটু নাড়িয়ে দেওয়ার পরে ওই আমড়ার প্লেটটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম হিটে রান্না করে নেব। আর আজকে এই আমড়ার রেসিপিতে লাগবে একটা বিশেষ মশলা, দেখুন 2 চা চামচ মতো সর্ষে নিয়েছি। 2 রকম সর্ষে একটু মিশিয়ে দিয়েছি, সেই সঙ্গে দিয়েছি 2 চা চামচ পোস্ত। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করতে হবে। ভালো করে একটা মিহি পেস্ট এটাকে বানিয়ে নিতে হবে। এরপরে ঢাকনাটা খুলে দিয়েছি। 3-4 মিনিট পরে দেখুন আমড়াটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কচি আমড়া, রান্নাটা করতে কিন্তু সময় খুব কম লাগবে। তারপরে এবার বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। খুব সহজ সাধারণ রান্না এই আমড়া ভাপা রেসিপি বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে খুব ভালো করে দেখুন এটাকে একটু নাড়িয়ে দিয়েছি। আর এই রেসিপিতে মিষ্টির পরিমাণ খুব কম লাগে, একটু টক টক হলেই রেসিপিটা খেতে ভালো লাগে। যেহেতু এটা আমড়ার চাটনি নয়, আমড়া ভাপা। এরপরে একদম লো হিটে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এই আমড়া থেকে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। অবশ্যই ব্যবহার করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপরে লো হিটে আরও 1-2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 1-2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। তৈরি হয়ে গেল আমড়া ভাপা রেসিপি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই আমড়া ভাপা রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। নমস্কার।